এটা সম্পূর্ণ ইকোসিস্টেমের দায়, আমাদের সবার দায়। যে মোমেন্টে ভালো সিনেমার কথা আসে তখন তারা বলেন যে আমাদের তো প্রপার হলই নেই, আমরা সিনেমাটা দেখাবো কোথায়? যে এই দুজন আমার দলে, ওই দুজন ওই দলে, আমরা তিনজন একসাথে, তোমরা দুজন আলাদা। সারা বছর সিনেমা হলের সংখ্যা নেই বললেই চলে, এমন একটা বিষয়। রাইট। জঙ্গলির এবারে সিনেমা হল কতটি পেয়েছে? এক্স্যাক্টলি বলতে গেলে আমার মনে হয় 10 প্লাস সামথিং কিছু একটা হবে। আচ্ছা, সারা বছর দেখা গিয়েছে যে সংখ্যাটা এরকম শুনি 60, 61, 62 এরকম একটা সংখ্যা শুনি। শুধুমাত্র ঈদ আসলেই এটা 150 কোটায় যেয়ে পৌঁছায়। হ্যাঁ, তো এইটা কেন, মানে এই দায়টা আসলে কার, বা এটা কেন হচ্ছে? এটা সম্পূর্ণ ইকোসিস্টেমের দায়, আমাদের সবার দায়। আচ্ছা, আমরা সবাই একজন আরেকজনের বল পাস করতে চাই, কিন্তু কেউ এটা মনে করি না যে মানে ফিল্ডে তো সবাই আছে, সো রেসপন্সিবিলিটি সবারই। ফিল্ডটাও তো আমাদেরই। আমাদের জায়গা থেকে দোষ হচ্ছে আমরা খুব বেশি পরিমাণের ভালো কাজ দর্শকদেরকে রেগুলার ইন্টারভালে দিতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের এটা অনেক বড় প্রবলেম যে আমরা আমাদের সিনেমা, ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা যতটা সুন্দরভাবে এক্সপোজড হয়েছে, যতটা প্রসারিত হয়েছে, ততটা প্রসার আমরা হয়তো আমাদের ফিল্মে ঘটাতে পারিনি। তার মানে এই না যে ভালো কাজ হয়নি, অবশ্যই ভালো কাজ হচ্ছে, এবং সেগুলো আসলে উৎসবকে কেন্দ্র করেই হচ্ছে। তো ফোকাস সারা বছরের জন্য একেবারেই থাকছে না কারো, সবারই। একটু জরুরি না? জরুরি তো আরো অনেক কিছু। এখন যে মোমেন্টে ভালো সিনেমার কথা আসে তখন তারা বলেন যে আমাদের তো প্রপার হলই নেই, আমরা সিনেমাটা দেখাবো কোথায়? উইচ ইজ আ ফ্যাক্ট। আমি নিজে দেখেছি আমাদের সিনেমার অনেক সিকোয়েন্স যেগুলো আমরা খুব সুন্দরভাবে নাইট মোডে শ্যুট করা, অনেক কাজ করা, সেখানে সাউন্ড এফেক্ট দেয়া, অনেক সময় ধরে ধরে কাজ করা, সেই সিকোয়েন্স আমি এমন গ্রামে অথবা মফস্বলে এমন অনেক হলে আমি দেখেছি যে স্ক্রিন ব্ল্যাক দেখাচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না সেখানে। তো সেখানে আমি আমার অডিয়েন্সকে সাউন্ড কি শোনাবো, স্ক্রিনে কি দেখাবো? এটা যেরকম ভাবে ঠিক করে করার পরে অডিয়েন্সের পর্যন্ত পৌঁছাবে না, এক আর যারা সিনেমা হলের বিজনেস করেন, যারা সিনেমা হলের সাথে সম্পর্কিত, তাদের মূল কথা হচ্ছে যে আপনারা রেগুলার ইন্টারভালে তো আমাদের ফিল্ম যদি বড় না হয়, আমাদের যদি ভালো ভালো সিনেমা না দেন আপনারা রেগুলার, তাহলে আমরা সিনেমার এখানে ইনভেস্ট করব কিভাবে? যা আছে তাও তো বন্ধ হয়ে যাবে। তো এদের মধ্যে কেউই সম্পূর্ণ রাইট না, এদের মধ্যে কেউ সম্পূর্ণ রং না। তবে আশা করছি যে এই সকল প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে বাংলা চলচ্চিত্র আরো অনেক দূর এগিয়ে যাক, আর সেই জন্য তো তোমরা সবাই কাজ করছোই। না, বাট সবার একসাথে কাজ করাটা এখানে সাথে হওয়া উচিত। আমি চাইবো, আমার জায়গা থেকে চাইবো, আমার মনে হয় তুমিও চাইবা, বা এরকম অনেকেই চাই আমরা, যে সবাই যেন একসাথে, মানে এক সুতোর বন্ধনে একসাথে এগিয়ে যায় সিনেমার ইন্ডাস্ট্রিতে। তাহলে আসলে হয় কি, সম্মিলিতভাবে কাজ করলে না, তখন সেই কাজের আউটপুটটা অনেক ভালো থাকে। অবশ্যই, কিন্তু এখন একে অন্যের পাশে দাঁড়ানো, রাইট। এখন সরি, আমি একটু শেষ করি প্লিজ। একে অন্যের পাশে দাঁড়াতে গিয়ে যদি আমরা জিনিসটাকে এমন কোনো লেভেলিং এর ভিতরে ফেলে দেই যে এই দুজন আমার দলে, ওই দুজন ওই দলে, আমরা তিনজন একসাথে, তোমরা দুজন আলাদা, এই জিনিসটা সবচেয়ে বেশি কিন্তু আসলে আমাদের এখানেই বেশি হচ্ছে আমার কাছে লাগে। তার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানকার রিসোর্সেস কম, আমাদের এখানে অ্যাভেলেবিলিটি কম, আমাদের এখানকার কোয়ালিটি কাজ আমরা খুব রেগুলার ইন্টারভালে দিতে পারছি না হয়তো। সো এই জিনিসটা করা মনে হয় যে আচ্ছা ফাইন, আমি এই একটা কাজ করে এইবার জিতে গেলাম, ও হেরে গেল। বাট বিষয়টা কিন্তু জিতে যাওয়া এবং হেরে যাওয়া না, বিকজ দিস ইজ নেভার আ স্প্রিন্ট, দিস ইজ আ ম্যারাথন, যেখানে সবাইকে সবার সাপোর্ট করে পার্টিসিপেট করতে হবে, দৌড়াতে হবে। তো এই জায়গাতে এই দল মত, সিন্ডিকেট, এসব নির্বিশেষে কাজ করাটা ইম্পর্টেন্ট। পোর্সেলিনাও ঠিক আমার মতো, প্রতিটা রঙে ডিজাইনে ফুটিয়ে তোলে এক একটা ইমোশনকে। তাই যখন যে আয়োজনে যেমন দরকার, পোর্সেলিনা মন ছুঁয়ে যায় প্রতিবার। পোর্সেলিনা, দ্য আর্ট অফ ইমোশনস।